ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ওই পূব আকাশে রক্ত গোলাপ উকি মারে ওই ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ওই। দেখতেই পাচ্ছেন আকাশটা কিন্তু একদম কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছে, যদিও গরম এখনো যায়নি পুরোপুরিভাবে, কিন্তু তারপরও মনে হচ্ছে শীতকাল কিন্তু চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেকটাই ভালো আছি। সো ভালো আছি বিদায় কিন্তু আবারও চলে আসছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো যদিও আজকের ভিডিওটা হচ্ছে ছাড়তে একটু দেরি হয়ে গিয়েছে, বেশ কয়েকদিন ধরে হচ্ছে ভিডিও ছাড়তে পারতেছি না, একটু ভেজাল ছিলাম, ব্যস্ত ছিলাম। সো ব্যস্ততার মধ্যে হচ্ছে ভিডিও ছাড়া হচ্ছে না, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সো চলেন আজকে সারাদিন কি করলাম আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে রান্নাবান্নার আয়োজন হচ্ছে। দেন এখানে ডাঁটার শাক হচ্ছে আব্বু ডাঁটা নিয়ে আসছিল, তো এই শাকগুলো হচ্ছে আম্মু কেটে নিয়েছে। সো এগুলো হচ্ছে আমি ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে নেব রান্না করার জন্য। যদিও রান্নাবান্না আম্মু করবে, বাট আমি হচ্ছে আম্মুকে হেল্প করব। এগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে, যেহেতু শাকে কিন্তু অনেক ময়লা থাকে, দেন বালু থাকে। সো এই বালুগুলা কিন্তু ধুইতে হলে ভালোভাবে যদি ধুইতে চান তাহলে কিন্তু আগে থেকে শাকগুলো একটু ভিজায় রাখতে হবে পানিতে। তারপর ভিজাইয়ে রাখার পর হচ্ছে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো যাই হোক, আমি কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে নেব ভালো করে, দেখতেই পাচ্ছেন। তারপর শাকগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ঝাঁকি কিংবা ছাকনার মধ্যে হচ্ছে যদি ভালোভাবে ছেঁকে নেন, তাহলে আগে থেকে ছেঁকে নিলে হচ্ছে পানিটা চলে যাবে। শাকে কিন্তু পানি থাকে, ধোয়ার পর এই পানিটা চলে যাওয়ার জন্য আগে থেকে হচ্ছে একটা ছাঁকনি বা ঝাঁয়ের মধ্যে ছেঁকে নেবেন। তো তারপর যদি ছেঁকে নেন তাহলে হবে কি, রান্নার সময় কিন্তু শাকে থেকে লবণ দিলে পানি ওঠে, তো সেই পানিটা কিন্তু উঠবে না বা আসবে না। তো চেষ্টা করবেন সবসময় আগে থেকে ধুয়ে ভালোভাবে একটা ছাকনা দিয়ে ছেঁকে নিতে। তো আমি কিন্তু আবারও হচ্ছে ঢেলে ভালোভাবে ধুচ্ছি, কারণ বালু লাগলে কিন্তু খাওয়া যাবে না, ময়লা লাগলে খাওয়া যাবে না, এজন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি বারবার উলট পালট করে। তারপর এই তো দেখতেই পাচ্ছেন ডাঁটা শাকগুলা ছিল, ডাঁটা শাক ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে ডাঁটাগুলা ধুয়ে নেবো। এগুলো হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে। তো এই ডাঁটাগুলো কিন্তু ভালোভাবে আম্মু কেটে নিয়েছে। দেন আমি এখন ধোয়া দায়ের কাজ করতেছি। আম্মুকে কিন্তু সব সময় আমি চেষ্টা করি এভাবে হেল্প করার। যখন আসি আম্মু রান্নাবান্না করে, দেন আমি হচ্ছে ধুয়ে দিই বা কাজগুলো হেল্প করি আর কি, কাজগুলো আগাই দিই। তো অনেক সময় হচ্ছে আমিও রান্না করি। তো যাই হোক, একবার হচ্ছে আম্মুই বেশিরভাগ রান্না করতেছে, যেহেতু আমি বেড়াইতে আসছি। আপনারা সবাই জানেন, আমার গত ভিডিওগুলোতে হচ্ছে যারা দেখেছেন বা আমার নিয়মিত ভিউয়ার্স যারা, তারা কিন্তু মোটামুটি সবাই জানেন যে আমি বেড়াইতে আসছি। তারপর যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন ডাটাগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে আবারও হচ্ছে ছাঁকনিতে বা জাহিতে হচ্ছে ছেঁকে নিচ্ছি। তো গ্রামের মানুষ কিন্তু পুকুর ব্যবহার করে। তো আগে কিন্তু পুকুর ছিল বেশি, বাট এখন পুকুরের ব্যবহার খুবই কমে গিয়েছে। এখন কিন্তু আর পুকুরে মানুষ বেশি একটা ব্যবহারও করে না, যাওয়াও হয় না। সবাই তাদের নিজের মতো করে ঘরেই হচ্ছে ধোয়াধাইয়ের কাজ সব কিছু কমপ্লিট করে ফেলে, বা ধোয়াধাইয়ের জন্য নির্দিষ্ট একটি জায়গা রেখে দেয়, বেসিং ব্যবহার করে। তো আমরাও কিন্তু সেম একই অবস্থা। তবে আগেরকার দিনগুলি ভালো ছিল, সুন্দর ছিল। আমার কাছে মনে হয় গ্রাম তো গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। কিন্তু এখন তারপর গ্রামও হচ্ছে শহরের মতো হয়ে যাচ্ছে, গ্রাম আস্তে আস্তে গ্রামের ঐতিহ্য হারিয়ে ফেলছে। এই তো তারপর হচ্ছে পেঁয়াজ টেয়াজ যা ছিল সবগুলো হচ্ছে আমি একসাথে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আম্মুর কাজে হেল্প হবে, কারণ হচ্ছে রান্না করতে গেলে শুধু যেন বসে রান্নাই করতে পারে, আর কোনো কাজের জন্য হচ্ছে বারবার উঠে আসতে না হয়, যেহেতু মাটির চুলায় রান্না করে। তো আমাদের মাটির চুলা কিন্তু বাহিরে, ঘরে না, তো বাহিরে যাইতে হয়, বারবার আসা যাওয়াটা একটু কেমন বিরক্তিকর মনে হয়। তো এই জন্য হচ্ছে আমি সবগুলো গুছাই হচ্ছে আমাকে রেডি করে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন শুটকি, কি বলবো, আমার পছন্দের খাবার একটা। জানি না কেউ খায় কি না বা কার কাছে কেমন লাগে আমি জানি না, তো আমার কাছে ভালো লাগে। এই জন্য হচ্ছে আম্মু একসাথে শুটকি নিয়ে আসছে অনেকগুলা। এখানে প্রায় 150 টাকার মতো শুটকি ছিল। তো যাই হোক, এই শুটকিগুলো হচ্ছে রোদে শুকায় ভালোভাবে বক্সিং করে, মানে বক্সে রাখবো আর কি, এই জন্য হচ্ছে রোদে শুকানোর জন্য বাহিরে বাইর করে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কলার মোচা, এটা মনে হয় আপনারা দেখেছেন আমার ভিডিওতে, আমি গাছ থেকে পেরেছিলাম। তো এটা হচ্ছে আজকে ভাজি করব, ভুনা করব আর কি। কীভাবে ভর্তা করতে কলা মোচা দিয়ে অবশ্যই রেসিপিটা আজকে শেয়ার করবো, আপনারা কিন্তু দেখবেন। আর এইভাবে কলার মোচার ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কলার মোচা থেকে হচ্ছে যে উপরে খোলস আছে বা খোল ছিল, এগুলো হচ্ছে আমি ছিলাই নেব। ছিলাই নিয়ে হচ্ছে ভিতরের এই ফুলের মতো অংশটা হচ্ছে আমরা নেব। তো এখানে একটু গুছ করা লাগে, তো বাছাই করে নেব। তো সমস্যা নেই, আগে হচ্ছে ছিলাই নেই, তারপর হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে প্রসেসিং করা লাগে।
তাছাড়া কলা মোচার ভর্তা কিংবা ভাজি ভুনা যেটা বলেন এটা কিন্তু অনেক উপকারী মানুষের জন্য, মানে আমাদের জন্য। আমরা যদি এটা খাই তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু খাইতেও বেশ মজা এবং স্বাস্থ্যের জন্য উপকার। কিন্তু ভেজাল একটাই, একটু পরিশ্রম করতে হয়, একটু কষ্ট করে হচ্ছে প্রসেসিংটা করতে হয় আর কি। তো প্রসেসিং করার জন্য যা যা করা লাগে আমি দেখতেই পাচ্ছি, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কষ্ট করে হলেও এই প্রসেসিং করে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এই কলার মোচার ভর্তা কিংবা ভাজি ভুনা যে যেটাই বলেন না কেন, একবার করে দেখবেন, খেতে কিন্তু বেশ মজা লাগে, খুবই ভালো লাগে। কেউ কেউ এটাতে শুটকি ইউজও করতে পারে, কেউ বা হচ্ছে ডিম দেয়, ডিম দিয়ে হচ্ছে ভুনা করে, কেউ বা মাছ ভেঙে দেয়, মাছ দিয়ে হচ্ছে ভুনা করে। তো আমি কিন্তু এটা ডিম দিয়ে করবো, সো আপনাদের সাথে দেখাবো যে কিভাবে কি করতে হয়। আগে ভালোভাবে হচ্ছে প্রসেসিং করে নিই, পরিষ্কার করে নিই, তারপর হচ্ছে এগুলো একটু সিদ্ধ দিব, মানে ভাপ দিয়ে হচ্ছে পানি ঝরাই নেব, ফালা। এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফুলের মতো যে অংশটা আছে এটা থেকে হচ্ছে সাদা শক্ত একটা ডাটার মতো একটা অংশ থাকে, তো ওইটা হচ্ছে আমি ভালোভাবে ক্লিন করে ফালাই দিব, মানে ওইটা তুলে ফালাই দিব আর কি। তুলে ফালাই দিয়ে আর বাকি সবটাই হচ্ছে রাখা যাবে, খাওয়া যাবে। তো এগুলো আস্তে আস্তে ক্লিন করে নেব, প্রত্যেকটা থেকে হচ্ছে শক্ত অংশটা ফালাই দেবো। না দিলে হচ্ছে কি আপনি যখন শিলপাটায় বাটবেন বা হচ্ছে ভুনা করবেন তখন হচ্ছে ভর্তা করবেন, তখন হচ্ছে এগুলা শক্ত হয়ে থাকবে, তো মুখে কামড় পড়লে ভাল লাগবে না। তো এই জন্য হচ্ছে আমি এগুলা ফালাই দিচ্ছি বেছে। এই যে দেখেন, এই যে সাদা এই অংশটা ফালাই দিবেন, শক্ত যেই অংশ আছে ওইটা ফেলাই দিবেন। এই তো এবার ফালানোর পরে হচ্ছে আমি বডি দিয়ে ভালোভাবে হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ফুলের মতো অংশটা ছাড়াও কিন্তু মোচার কিছু অংশ নরম থাকে, তো এই নরম কাণ্ডগুলো কিন্তু হচ্ছে নেওয়া যায়। তো এই কাণ্ডগুলো যদি আপনি সিদ্ধ করেন, সিদ্ধ করে পাটায় পিষলে কিন্তু অনেক নিমিষ হয়ে যাবে, মানে অনেক কমে যাবে। সো এই জন্য হচ্ছে আমি নরম অংশগুলো নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভালোভাবে ধুয়ে নেব, কারণ এখানে কিন্তু অনেক কষ থাকে, আঠা থাকে। সেটা ভালোভাবে যদি ধুয়ে নিই তাহলে হচ্ছে পরিষ্কার হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো এখন হচ্ছে এগুলো সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য প্রথমে একটা খালি পাতিলে হচ্ছে আমি 2 কাপ পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিব। যেহেতু আমার মোচা কম, এজন্য পানির পরিমাণ বেশি একটা লাগবে না। তো যাই হোক, ভালোভাবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত হচ্ছে পানি দিয়ে দেবো পরিমিত। তো এতে এখন হচ্ছে লবণ একটু মিক্স করে দেবো এবং একটু হলুদের গুঁড়া কিন্তু আমি দিয়ে দিব। হলুদ আর লবণ দেওয়ার কারণ হচ্ছে কালারটা যেন, মোচাতে অনেক কষ থাকে তো কালো হয়ে যাবে, তো কালো যেন না হয়, কালারটা যেন দেখতে সুন্দর হয়, সেই জন্য হচ্ছে হলুদের গুঁড়া দেওয়া। আর লবণ অ্যাড করার কারণ হচ্ছে সিদ্ধ তাড়াতাড়ি হওয়া। এই তো এখন আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা মোচাগুলো হচ্ছে ফুটানো গরম পানিতে পরিমিত ফুটেছে, তো ওই মিডিয়াম লো আছে হচ্ছে রেখে ফুটাইছি, তো এই পানিতেই হচ্ছে আমি দিয়ে দিব। তো এখন হচ্ছে ভালোভাবে মিক্স করে দিব, নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো যেন তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। দেন আমি কিন্তু এগুলো সিদ্ধ হওয়ার পর শিলপাটায় বেটে নিয়েছি, তো বেটে মিক্স করে নিয়েছি। আমি ক্লিপটা নিতে পারি নাই, ভিডিও ক্লিপ, দুঃখিত। তো যাই হোক, এখন হচ্ছে আমি এগুলা কীভাবে ভাজি করবো, আই মিন ভুনা করবো, সেটা হচ্ছে দেখাচ্ছি। তো দেখেন, প্রথমে হচ্ছে পরিমিত পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন পেঁয়াজ পেস্ট হচ্ছে দিয়েছি, তারপর কিন্তু হলুদ গুঁড়া দিয়েছি এবং হালকা জিরার গুঁড়ো কিন্তু দিয়েছি, লবণ এবং মরিচ দিয়ে মিক্স করে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ এবং মশলা যত বেশিক্ষণ কষাবেন তরকারি কিন্তু তত মজা হয়, সেটা সব তরকারির ক্ষেত্রে, তো ভর্তা ভাজির ক্ষেত্রে কিন্তু সেম। তো যাই হোক, আমি হচ্ছে ভালোভাবে দেখতেই পাচ্ছেন কষাই নিয়েছি, ভালোভাবে লাল লাল করে ব্রাউন করে পেস্টটা ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আগে থেকে যে শিলপাটায় বেটে কলার মোচাটা হচ্ছে নিমিক্স করে নিয়েছি, তো এই নিমিক্স করা কলার মোচাই হচ্ছে এখন কড়াইয়ের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব, ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে নেড়ে চেড়ে। তো দেখতেই পাচ্ছেন এতে মোচার মধ্যে কিন্তু এখন আমি একটা ডিম অ্যাড করে নিয়েছি। ডিম ভেঙে ডিম অ্যাড করলে কিন্তু মোচার ভাজি বা ভর্তাটা হচ্ছে অনেক মজার হয়। তো যাই হোক, আমার মোচার ভর্তা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আপনারা বাসায় কিন্তু এভাবে মোচার ভর্তা একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে। তো যাক, আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আমি একটু কাজে যাচ্ছি, বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ।